আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলতের সাথে শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত বাঁচিয়ে রাখুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটা টপিকসের উপর আমরা আলোচনা শুনছিলাম, সেটি হলো কিয়ামতের আলামত। আপনাদের মনে রাখার সুবিধার্থে আমরা বলেছিলাম কিয়ামতের আলামত দুই প্রকার। আপনাদের কি মনে আছে? কিয়ামতের আলামত প্রধানত দুই প্রকার। এক প্রকারের আলামত হলো ছোট আলামত, সংখ্যায় অনেক। আরেক প্রকারের আলামত হলো বড় আলামত, সংখ্যায় কিছুটা কম। ছোট আলামতগুলো আমরা বলেছিলাম আবার তিন প্রকার। এটাও কি আপনাদের মনে আছে? কিছু আলামত প্রকাশ হয়ে গিয়েছে, কিছু আলামত পুনঃপ্রকাশিত, প্রকাশ হয়ে আবার প্রকাশ হবে, আর কিছু আলামত এখনও প্রকাশ হয়নি। আমরা ধারাবাহিকভাবে এই সিরিজ আলোচনাটা শুনছিলাম। আমরা গত দুই পর্বে কিয়ামতের আলামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করছি। আজকের এই জমাতেও ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত একই বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শোনার এবং যেগুলো আমল করার এবং যেগুলো জীবন থেকে বাদ দেওয়ার সেই মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনক্ষণ সম্পর্কে, তারিখ সম্পর্কে, সময় সম্পর্কে শুধুমাত্র কেবলমাত্র তাঁরই জানা। এছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী রাসূল পর্যন্ত নির্দিষ্ট দিন তারিখ সময় আমাদেরকে বলে যান নাই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত, কিছু নিদর্শন আমাদেরকে বলে দিয়েছেন। এই সমস্ত আলামত যখন তোমরা তোমাদের সময়ে, এই সমস্ত নিদর্শন যখন তোমরা তোমাদের সময়ে প্রকাশিত দেখবে, তখন মনে করবে পৃথিবীর বয়স অনেক বেড়ে গিয়েছে, পৃথিবী আর থাকার নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এগুলোই হলো কিয়ামতের আলামত। এর মধ্য থেকে একটি আলামত হলো কিয়ামতের আগে শেষ জামানায় মানুষেরা পুরুষদের মধ্যে রেশমি পোশাক পরার প্রবণতা বৃদ্ধি পাবে। বাদ্যযন্ত্র আর গান বাদ্যকে মানুষ এক প্রকার হালাল মনে করে করবে। এই কথা যিনি বলেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে এই চিত্রটা ঘটবে। আমি যে হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শুধু মিলাবেন এই হাদিসের আমল বর্তমান সময়ে চলছে না সামনে এটা প্রকাশ হবে, এরকমটা শুধু আপনারা মিলাবেন আর মনে মনে চিন্তা করবেন যে কিয়ামত আর কত দূর হতে পারে। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামু ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ে সাহাবায়ে কেরামকে উপলক্ষ করে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শেষ জামানায় আমার উম্মতের দাবিদার কিছু লোক তৈরি হবে যারা ব্যভিচার করাকে হালাল মনে করবে। ব্যভিচারকে তখন মানুষ স্বাভাবিক মনে করবে, এটাকে সমাজ ঘৃণার চোখে দেখবে না, বরং সমাজ সেটাকে কোনো না কোনো উপায়ে বৈধতার রূপ নিয়ে আসবে। আজকে মিলান, আমাদের সমাজে কন্ট্রাক্ট ম্যারেজ আছে না নাই? ঢাকা শহরে যারা বসবাস করে, যারা গ্রাম থেকে এসেছে, আমাদের মা বোনেরা, অনেকের খবর আমি জানি। আমার কাছে এমন মানুষ খবর বলেছেন যে ঘর ভাড়ার জন্য লোক রেডি করে, একাকি ঘর ভাড়া হচ্ছে না, এই জন্য পুরুষ একটা রেডি করে কন্ট্রাক্টে ম্যারেজ করে বিবাহ করে তারপরে ঘর থাকছে, সংসার করছে।
এখানে 2 বছর, এই জায়গা থেকে চলে যায় আরেক জায়গায়, সেখানে আরেক স্বামী বানায়। একইভাবে পুরুষেরাও একই কাজ করছে। বিশেষভাবে আমি যদি আজকে আমাদের বাংলাদেশ থেকে যারা বহির্বিশ্বে যায় কাজ করার জন্য তাদের কথা যদি বলি, অনেকের খবর আমি নিজের কানে শুনেছি। সামি'তু উযুনাইনে, নিজের 2 কানে শুনেছি এমন খবর। স্ত্রী বাংলাদেশে আছে, সেখানে গিয়ে আরেক বিয়ে করেছে কন্ট্রাক্টে। কিংবা মহিলারা যারা যায়, এমন খবরও আমার কাছে আছে, স্বামী বাংলাদেশে আছে কিন্তু সেখানে গিয়ে কন্ট্রাক্টে ম্যারেজ করেছে, বিবাহ করছে। এমন ঘটনা অহরহ এখন আমাদের সমাজে ঘটছে, যেটা মানুষেরা এখন আর পাপ মনে করে করছে না, উপায় নাই এরকম মনে করছে। এটাই সমাজের সংস্কৃতি, এটাই চলছে এমনটি মনে করে করছে। রাসূল বলেছেন, এমনটি যখন তোমার সমাজে ঘটবে তখন মনে করবে তোমার সমাজ একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে, কিয়ামত অতি সন্নিকটে। রাসূল বলেছেন, পুরুষেরা রেশমি কাপড় পরাকে হালাল মনে করবে, যুক্তি উপস্থাপন করবে। রেশমি পরলে কি হয়? নারীরা যদি পড়তে পারে, পুরুষ পড়বে না কেন? ইসলাম তো সহজ জিনিস, ইসলাম তো এত কঠিন না। এই জায়গায় এত কঠিন কেন? তোমরা মোল্লা মৌলবীরা কঠিন বানায় রাখছো। এরকম নানাবিধ কথা বলে রেশমি কাপড় পরাকে হালাল মনে করা হবে। এ কথা আমার নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবীজি বলেছেন, মদ পান করাকে হালাল মনে করা হবে, স্বাভাবিক মনে করা হবে, এবং বাদ্যযন্ত্রকে মানুষ বৈধ মনে করবে। এরপর দেখেন নবীজি বলেছেন, এই সমস্ত কাজ যারা করবে তাদের কাছে কিছু অসহায় দরিদ্র মানুষেরা প্রয়োজন নিয়ে সামনে আসবে। আসলে তারা বলবে, আজকে না কালকে এসো, আজকে না কালকে এসো, আজকে অনেক কাজ, এরকম বলবে। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে রাতে সেদিন এই কাজ করবে, ওই দিন রাতের বেলায় তাদেরকে পাহাড় ধসিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। আর কিছু মানুষ থাকবে, তাদেরকে কিয়ামত অবধি আল্লাহ তাআলা বানর এবং শূকরে পরিণত করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা কে বলেছেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নবীজি কত সহজ করে আমাদেরকে বলেছেন, যেন এই জামানার দৃশ্য দেখে দেখে তিনি হাদিস বলছেন। নবীজি বলছেন, উম্মতের দাবিদার কিছু মানুষ ব্যভিচারকে সহজ মনে করবে। এমন কালচার মানুষের সমাজে শুরু হবে যে ফ্রি সেক্স, ফ্রি রিলেশন, এমন কালচার আমাদের সমাজ, ওই সমাজে শুরু হবে যেটাই বর্তমান সমাজের সাথে আপনি মিলান। নবীজি বলেছেন তদানীন্তন 1500 বছর আগে তারা আধুনিক সমাজে তাদের এই জিনিসগুলোকে নিজেদের লাইফস্টাইল মনে করবে। এটাই তো আধুনিক সমাজের রীতি বা নীতি হওয়া উচিত, এমনটি মানুষ মনে করবে। রাসূল বলেছেন, যারা এই কাজগুলো করবে মনে করবে তারা তো হারামের মধ্যে আছেই, এই কাজগুলোই তখন সময়ে প্রমাণ করবে কিয়ামত অতি সন্নিকটে। রাসূল বলেছেন, মুসলিমের 2069 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে, যে পুরুষ দুনিয়ার জীবনে রেশমি পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা জান্নাতে কিয়ামতে আরেকটি জীবন যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, মরার পরের জীবন, এই জীবনে তাদেরকে রেশমি পোশাক পরতে দিবেন না। রেশমি পোশাক পরা, পিওর রেশমি পোশাক পুরুষেরা পরা ইসলামী শরীয়তে হারাম, ইসলামী শরীয়তে হারাম। মহিলারা পড়তে পারবে। মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ বলেছে, রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ হলো এটা শয়তানের কাজ, শয়তানের কর্ম। কিছু সময় আমাদের সমাজ, রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে উম্মতের দাবিদার লোকেরা, তারা নিজেরা আমার উম্মতের দাবি করবে। এই উম্মতের দাবিদার লোকেরা কিয়ামতের আগে অ্যালকোহলিক ড্রিঙ্কস, স্পেশাল ড্রিঙ্কস কিংবা এনার্জি ড্রিঙ্কস নামে তারা মদ পান করবে। তারা কি করবে? মদ পান করবে। আর এটাকে সমাজে সহজীকরণ করা হবে, একেবারে সহজলভ্য করা হবে। অন্য কোথাও দূরে যেতে হবে না, এই মদ কেনার জন্য ঘরের কাছেই পাওয়া যাবে। একটু মিলান,
তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এই হাদিসে বলেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে মানুষ বৈধ মনে করবে। এই যে গান বাদ্য, এটাকে মানুষ বিনোদন মনে করবে, আর বিনোদন মনে করে হালালভাবে এটাকে সমাজ ইস্টাবলিশ করার চেষ্টা করবে। একটু সমাজের সাথে একটু মেলান তো। আজকে রাসূল ১৫০০ বছর আগে যে হাদিস বলেছেন, কেমন যেন মনে হয় না আজকের এই সমাজের চিত্র দেখে দেখে তিনি হাদিসগুলো বলছেন। আজকে আমি গানের কথা কি বলবো, বড় আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে, অনেক ইসলামী সং, ইসলামী গজলের নামে অনেক গজল এখন আমাদের সমাজে চলছে, যে গজলেও হারাম বাজনা অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? হারাম। আল্লাহু আকবার। অনেক জায়গায় তো দেখা যায় জিকির হচ্ছে, জিকিরের মজলিস, এখানে তালে তালে বাজনা বাজে। আপনারা শোনেন নাই মনে হয়, আপনারা কি শুনেছেন এই কথা? বিয়ে একটি বৈধ ইবাদত। বিয়েটা কি বলেন তো? ইবাদত না? ইবাদত না? একটু জোরে বলতে হবে, ইবাদত কি ইবাদত না? ইবাদত। যে কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াবের আশা করা হয়, এটাই ইবাদত। যেই কর্মের মধ্য দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াবের আশা করা যায়, আর যেই কর্মটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, এটাই ইবাদত। বিয়ে একটা নিরেট ইবাদত। এই ইবাদতের মধ্যেও এখন গান বাজনা নাই, আছে না নাই? তো বিষয়টা তো এরকম, নামাজ পড়তে আসলো মানুষ ঢোল তবলা বাজাইলো, এটা যেমন ইবাদত ওটাও ইবাদত। এখন মানুষ ওটাকে মানুষ এখনো খারাপ আর মনে করছে না। বিয়ে বাড়ির গান বাজনাকে মানুষ আর খারাপ মনে করছে না। একটা সামাজিকরণ, একেবারে সহজীকরণ করা হয়ে গিয়েছে। মানুষ সেই গুনাহকে গুনাহই মনে করছে না। হাদি সাহেব, গাজী সাহেব, মোল্লা সাহেব, মৌলভী সাহেব সেই বিয়ের মজলিসে উপস্থিত, গান বাজছে, বাজনা বাজছে, নর্তকীরা বাজছে, কিন্তু সেই জায়গায় বাধা দেওয়ার মতো কেউ নাই। কারণ সেটাকে মানুষ এখন বৈধ বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল তো সেটাই বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলেছেন এই কাজগুলো যখন তোমাদের সমাজে ঘটবে, তখন তোমরা মনে করবে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আচ্ছা, আপনি রাগ করলেন আমার কথায়? আমি কি আমার কথা বলেছি না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা দেখেন, কিয়ামতের আরেকটি আলামতের কথা আমি বলি। রাসূল বলেছেন কিয়ামতের আগের লোকেরা পূর্ববর্তী ভ্রষ্ট লোকেদের অনুসরণ করবে, একেবারে পদাঙ্ক অনুসরণ করবে। কেমনে? সহিহ বুখারীর ৭৩২০ নম্বর হাদিস, ৭৩২০ নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সানানা মিন কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বা লাত্তাবা'তুমুহুম কুল্লা ইয়া রাসূলুল্লাহ ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান। বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত তোমাদের জামানা, তোমাদের এই দুনিয়া কিয়ামত আসবে না, যতদিন না তোমাদের লোকেরা পূর্ববর্তী ভ্রষ্ট লোকদের পদাঙ্ক অনুসরণ না করবে। রাসূল উদাহরণ দিয়ে হাদিসের মধ্যে বলছে, তারা যদি এক হাত আগায়, ভ্রষ্ট লোকেরা যদি এক হাত আগায়, তোমাদের লোকেরাও এক হাত আগাবে। রাসূল হাদিসে বলেছেন, তারা যদি এক বাহু পরিমাণ আগায়, তো তোমাদের সেই লোকেরা ওই ভ্রষ্ট লোকদের অনুসরণ করতে গিয়ে এক বাহু পরিমাণ সামনে আগাবে। রাসূল বলেছেন, এমন কি যদি তারা ভ্রষ্ট লোকেরা আগাইতে আগাইতে গোখরা সাপ, রাসূল গোখরা সাপের কথা বলেছেন, গোখরা সাপের গর্তের ভিতরেও ঢুকে যায়, তোমাদের লোকেরা তাদেরকে অনুসরণ করতে করতে গোখরা সাপের গর্তের ভিতরেও ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওই ভ্রষ্ট লোকেরা কারা? তারা কি ইহুদি নাসারা? রাসূল বললেন, ফামান, তাইলে আর কারা? তাইলে আর কারা? ইহুদি এবং নাসারারা যেই কাজ করবে, তোমাদের শেষ জামানার লোকেরা তাদের পদাঙ্ক অনুসরণ করে করে সেই কাজগুলো করবে। আজকে একটু সমাজের সাথে মেলান। আমি যদি একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি, 31st নাইট, এটা কি আমাদের সংস্কৃতি? একটু জোরে বলেন, এটা কি আমাদের সংস্কৃতি?
ইয়াহুদ এবং নাসারাদের সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের মুসলমানের সমাজে নাই। তারা যেমনে করে আমরাও, তারা যদি এক কদম আগায় আমরাও এক কদম, তারা যদি এক বিগত আমরাও এক বিগত, তারা যদি এক বাহু আমরাও এক বাহু পরিমাণে এগিয়ে, তারা যদি আগাইতে আগাইতে জাহান্নামের গর্তে গিয়ে পড়ে, আমরা জাহান্নামে পড়বো না জান্নাতে যাব চিন্তা না করে তারা যেটা করছে এটাই আমাকে করতে হবে। এটাই আজকে মুসলিম সমাজের চিত্র, ঠিক কিনা মুসলমান? এটাই চিত্র। আপনি দেখেন আজকে মুসলমানের সমাজের সন্তানরা এমন সংস্কৃতি পালন করে যেটা ইয়াহুদি এবং নাসারাদের সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি না। ইয়াহুদি নাসারা কেউ যদি একটা হাফ প্যান্ট পরে, আমাদের যুবক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরা শুরু করে, কথা কম নাকি, ঠিক না? ইয়াহুদি নাসারা যদি সিরা প্যান্ট পরে, নাভির নিচে প্যান্ট পরে, তাইলে আমাদের মুসলমানের সংস্কৃতির মনার সন্তানেরাও এটাই শুরু করে দেয়। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা যদি খোঁচা খোঁচা দাড়ি রাখে, তো দেখা যায় আমাদের সন্তানেরা এটাই রাখা শুরু করে দেয়। রাসূলের সুন্নত মনে করে রাখে না। অনেক ইয়াংকে দেখবেন 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই, ইসলাম মানে না, কিন্তু খোঁচা খোঁচা দাড়ি রাখছে, এরকম নাই? আছে। আপনি জিজ্ঞেস করবেন কেন রাখছো, উদাহরণ দিবে, তার একটা মডেল আছে, ওরে দিকে রাখছে, কিন্তু আপনার নবীর সুন্নত মনে করে রাখে নাই। এই লোকরে বহু বছর বোঝানো হয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শিত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ ধরে রাখা তুমি রাখো, রাখে নাই। যখনই তার একজন মডেল রাখা শুরু করছে, সেও রাখা শুরু করছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেছেন তুমি তার সাথে, যার সাথে তুমি আদর্শটা মিলাইলা, কিয়ামতের ময়দানে তোমার আদর্শটা যার সাথে হলো, হাসরটাও তোমার তার সাথেই হবে। মুসলমানের সন্তানকে বহু বছর বলা হয়েছে মুসলমানের সন্তান টাকনু গিরার উপরে প্যান্ট পায়জামা পরে না, তারা নিচেই পড়ে। যেই নাকি ইয়াহুদি আমেরিকানরা করা শুরু করলো টাকনুর উপরে, তারা রিসার্চ করলো টাকনুর সাথে যখন পাঞ্জাব প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি লেগে যায় তখন ঘর্ষণের ফলে হরমোনাল একটা সমস্যা হয়। এই রিসার্চ করার পরে তারা যখন প্যান্ট উপরে পড়া শুরু করলো, আজকে দেখেন আধুনিক নামধারী আমাদের মুসলমানের সমাজের সন্তানরা প্যান্ট টাকনুর উপরে পড়ে, ও সুন্নত মনে করে না, তারা ওটাকে আদর্শ মনে করে। কতটা ভালো হতো যদি তারা সুন্নত মনে করে করত, রাসূলুল্লাহর আদর্শ মনে করে করত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই জন্য রাসূল বলেছেন কিয়ামতের আগে এই সংস্কৃতিটা হবে, ইয়াহুদি এবং নাসারারা যা করবে মুসলমানের সন্তান আধুনিক শাস্তে গিয়ে তাই করবে। আর আজকে এটা একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট, মুসলমানের সন্তান এই সংস্কৃতিতে ভরে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের সন্তানদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। কিয়ামতের আরেকটি আলামত হলো প্রাসাদের প্রতিযোগিতা বাড়বে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের 157 নং হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাতাওয়ালুন নাস ফিল বুনিয়ান। রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের মানুষেরা ভবন নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত আসবে না। আচ্ছা, একটু মিলান। সুন্দর করে বাড়ি করা হারাম নয়, আপনার তৌফিক অনুযায়ী ঘর করা, বাড়ি করা হারাম নয়, কিয়ামতের আলামতও নয়, কিন্তু আলামত হলো সেটা ও 10 তলা করছে, আমি 20 তলা করবো, ওর একটা বাড়ি ঢাকা শহরে, আমার 3টা লাগবে। ওই যে প্রতিযোগিতা, ভবনের প্রতিযোগিতা, এটা হলো কিয়ামতের আলামত। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সহজ করে বলেছেন, কিয়ামতের আগে এমন লোকেরা ভবন নিয়ে ভবনের প্রতিযোগিতা করবে যারা কিছুদিন আগেই খালি পায়ে হাঁটতো, হাঁটার জন্য পায়ের জুতা ছিল না, চপ্পল ছিল না। রাসূল বলেছেন তারা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে চলাফেরা করত, অভাবগ্রস্ত ছিল, মরুভূমিতে তারা গরু ছাগল চড়াতো, এমন রাখাল তারা ছিল। এই লোকেরা কিছুদিনের ব্যবধানে তারা উঁচু উঁচু বিল্ডিংয়ে, উঁচু উঁচু প্রাসাদের প্রতিযোগিতা করবে। এমন সময় যখন তোমরা দেখবে, তখন মনে করবে কিয়ামত অতি সন্নিকটে।
প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আরেকটি আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখির জামানায় অশ্লীলতার কুকর্মকারীরা হয়ে যাবে সমাজের বুদ্ধিমান, আর অশ্লীলতার কুকর্ম থেকে যারা নিজেদেরকে সেফ রাখবে তারা সমাজের চোখে হয়ে যাবে অজ্ঞ মানুষ। একটু মিলান, আজকের এই সমাজের সাথে মিলান। রাসূল যে বলেছেন কথাগুলো, আমি যে বলি রাসূল মনে হয় ১৫০০ বছর আগে আজকের চিত্র দেখে দেখে বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يأتي عليكم زمان سيد المحدثين হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই এমন এক জামানা তোমাদের মধ্যে আসবে, ইউখাইয়িরু ফীহি আর-রাজুলু বাইনাল আজজি ওয়াল ফুজুর ফামান আদরাকা যালিকা আয-জামান ফালইখতারিল আজজা আলাল ফুজুর। যেই জামানায় অশ্লীলতায় ভরা মানুষকে বুদ্ধিমান মনে করা হবে, আর যারা অশ্লীলতা থেকে নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবে তাদেরকে সমাজের মানুষ অজ্ঞ মনে করবে। এই কথা কে বলছেন? একটু জোরে বলবেন, কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, তোমাদের কেউ যদি সেই সময় পেয়ে যায় যেই জামানায় মানুষেরা অশ্লীলতার কুকর্মকারীদেরকে বুদ্ধিমান বলে, নিজেদেরকে সেফ রাখলে অজ্ঞ বলে, এমন সময় তোমরা যদি কেউ পেয়ে যাও তবে তোমরা অজ্ঞতাকেই বেছে নিও, অর্থাৎ পাপাচারের চাইতে অক্ষমতাটাকেই বেছে নিও, তবু পাপাচারে যুক্ত হইও না। দেখেন মুসনাদে আহমদের ৭৭৪৪ নম্বর এই হাদিস, নবীজি বলেছেন, পাপাচার এবং অন্যায়ের সাথে জড়ানোর চেয়ে দুর্বল হয়ে থাকা, অজ্ঞ হয়ে থাকা, অক্ষম হয়ে থাকা এটা উত্তম, তবু তোমরা পাপাচারের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলো না। আজকের সমাজের দিকে খেয়াল করেন না, দিন মেনে যদি আমাদের সমাজের ছেলে মেয়েরা চলে, আমাদের অনেক মানুষ তাদেরকে টিটকারি করে, 2 দিনের নামাজি। দেখেন নতুন হয়তো তাবলিগে গিয়েছে কিংবা কোনো শায়েখের কাছে গিয়ে দিনের বুঝ এসছে, অথবা যে কোনোভাবে দিনের বুঝ আসছে, বুঝ আসার পরে সে এখন নামাজ পড়া শুরু করেছে, তো তার বন্ধু আরেকটা যেটা নামাজ পড়ে না, সে নামাজে আসতে দেখে বলে 2 দিনের নামাজি রে। এরকম টিটকারি আছে না নাই? তো এরকম টিটকারি বারবার করতে করতে তার মনে একটা রেখাপাত হয়, দূর নামাজ পড়লে বন্ধুরা এমন বলে, থাক বাদ দেই। তো আস্তে আস্তে নামাজ থেকে আবার গাফেল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজ আজ কেমন হয়েছে যে ছল চাতুরি না করতে পারলে মানুষ মডার্ন মনে করে না, মিথ্যা না বলতে পারলে মানুষ চালাক মনে করে না, আধুনিক মনে করে না। মিথ্যা যে যত বেশি বলতে পারে, যে যত বেশি খোদাদ্রোহিতার কাজ করতে পারে, সমাজের সাথে গা ভাসিয়ে চলতে পারে, এদেরকে মানুষ বেশি মডার্ন বলে। আর যারা নিজেদেরকে সমাজের স্রোতে গা ভাসায় না, মিথ্যার স্রোতে গা ভাসায় না, ইসলাম যেটা বলেছে সেইভাবে মানার চেষ্টা করে, এদেরকে সমাজ অন্য চোখে, বাঁকা চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? যেমন দেখেন বিবাহের ক্ষেত্রে আমরা এখনো আমাদের সমাজে দেখি, পাত্রী দেখতে আসলে, পাত্রী যদি যারা দেখতে আসছে সবার কাছে, সবার সামনে না যায়, বাপ ভাই বন্ধু বা চাচা যারা আসছে তাদের সামনে যদি না যায়, এ মডার্ন না, এ খেত মার্কা, ওরে ও আবার কি হবে, বিয়ের সময় দেখতে হবে, না দেখে বিয়ে করাবো নাকি? মেয়ে বললো আর কি যে আমি যে ছেলে বিয়ে করবে শুধু ওই ছেলের সামনেই যাইতে প্রস্তুত, কিন্তু বাপ চাচা ভাই বন্ধু তাদের সামনে এখন যাইতে আমি প্রস্তুত না। এটা বলছে, এটা বলার কারণে ওই সমাজের লোকেরা তাকে অজ্ঞ বলে যাচ্ছে, বরং ওই ফ্যামিলির মা, ফ্যামিলির বাবা, ফ্যামিলির ভাই তাকে বাধ্য করছে, যা বাবার সামনে যা, ভাইয়ের সামনে যা, বোন জামাইয়ের সামনে যা, বন্ধুর সামনে যা। একদিন গেলে আর কি হয়? এরকম আছে না নাই? আছে। এমনটি আমাদের সমাজে চলছে। নেকির কাজ করলে মানুষ বাধাগ্রস্ত হচ্ছে, আর গুনার কাজে মানুষ ধাক্কায় দিচ্ছে, গুনার কাজে যা। একটা ছেলে ইয়াং বয়সে দাঁড়িয়ে রাখছে, এই ছেলেটাকে মানুষ
যুবকরা এখন টিটকারি করছে, বিয়ে করতে পারবি না, দাঁড়িয়ে রাখলে এই বয়সে, এখন কি দাঁড়িয়ে রাখার সময় নাকি, নানান রকমের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, একজন হিজাবি মেয়ে, পর্দারেশীন মেয়ে, একজন দাড়িওয়ালা যুবক, তাদের জন্য আজকের সময়টা পার করা যে কত কঠিন, ইসলাম প্র্যাকটিস করা যে আজকের সময়ে পার করা যে কত কঠিন, যারা এটা পার করছে কেবল তারাই বলতে পারবে, ঠিক কিনা ভাই? এজন্য আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে? ইসলাম প্র্যাকটিস করা কি ছেড়ে দেওয়া যাবে? কে কি বললো এটা দেখা যাবে না, বরং আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন, এটা আমাকে ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পরে আমিন। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে, নবীজি বলেছেন শেষ জামানায় শুদ্ধি অভিযান চালিয়ে ভালো মানুষগুলোকে মেরে ফেলা হবে, আর যারা তদানীন্তন সময়ে বেঁচে থাকবে তারা একেবারে অসৎ লোকগুলোই থাকবে দুনিয়ায়। মুসনাদে আহমদ 22,808 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইউযহাবু ফীহি খিয়ারুকুম ওয়া ইউফসিদু ফীহি আসরারুকুম ওয়া ইয়াতাহাব্বুনা কাহুব্বাল হামরি ফায়াকুনু যালিকা হালাকান লিকাওমিহিম। মানুষের উপর এমন সময় আসবে যখন সৎ মানুষদেরকে ভালো মানুষেরা দুনিয়া থেকে চলে যাবে, আর মন্দ লোকেরা এই দুনিয়ায় থেকে যাবে, আর তারা একে অপরকে, এই মন্দ লোকেরা একে অপরকে গাধার মতো অবিবেচনা প্রসূত এমনভাবে ভালোবাসবে, তখন সেটাই হবে ওই জাতির ধ্বংসের কারণ, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই রকমের হাদিস সহিহ বুখারীতে আসছে, সহিহ বুখারীর 6434 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউযহাবুস সালিহুনাল আউয়ালু ফাল আউয়াল ওয়া ইয়াবকা হুফালাতু কাহুফালাতিস শাঈরি আও আবিত তামরি লা ইউবালিল্লাহু বিহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ এবং ভালো মানুষগুলোকে মেরে ফেলা হবে, অথবা তারা একে একে দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে, অবশিষ্ট থাকবে কিছু নিচু মানের অসৎ লোক। যেমন জব বা খেজুর পরিষ্কার করার পর কিছু আবর্জনা থেকে যায়, ওই রকমটি জব এবং খেজুর, অর্থাৎ ভালো মানুষেরা চলে যাবে, কিছু আবর্জনা দুনিয়ায় থেকে যাবে। রাসূল বলেছেন, এই আবর্জনা যারা, তাদের ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই। প্রিয় ভাইরা আমার, আজকের সাথে আপনি মিলান, কয়েক শতাব্দী যাবৎ চলছে এটা। ভালো মানুষ দুনিয়ায় এখন সংখ্যায় হাতে গুনলে কম, ভালো মানুষ, নিরেট ভালো মানুষ হাতে গুনলে সংখ্যায় কয়েকটা গোনা যায়, বেশি মানুষ নাই। এবং আলেম যারা ছিল, মুহাক্কিক আলেম, বুজুর্গ আলেম যারা ছিল, আল্লাহ ওয়ালা যারা ছিল, তারা একে একে দুনিয়া থেকে বিদায় নেওয়া শুরু করছে, কিংবা তাদেরকে নানান কায়দায় দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আহারে মুসলমান, রাসূল বলেছেন এমন ঘটনা যখন ঘটবে তখন তোমরা মনে করবে ওই সময়টা কিয়ামতের অতি সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজের মানুষদেরকে সবাইকে আল্লাহ ওয়ালা বানায়া দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আরেকটি আলামত হলো, রাসূল বলেছেন শেষ জামানায় মানুষ মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কত ভাগে বিভক্ত হবে? দুই ভাগে বিভক্ত। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, সিনফান নাসি বিনুহুরিহিম ফি সাবিলিল্লাহ ওয়া সিনফান উম্মালান লিগাইরিল্লাহ। একটি দল তো হবে যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার কাজ করবে। কয়টা দল হবে? দুইটা দল। ভালো মতো খেয়াল করেন, রাসূল বলেছেন দুইটা দল হবে কিয়ামতের আগে। মৌলিকভাবে একটি দল আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য নিজের জীবন বাজি রাখার চেষ্টা করবে, আরেকটি দল হবে গায়রুল্লাহর কর্মী বাহিনী। উম্মালান অর্থ হলো কর্মী বাহিনী। রাসূল বলেছেন আরেকটা হবে গায়রুল্লাহর কর্মী বাহিনী, যারা সমাজে, রাষ্ট্রে আল্লাহর বিধানের বিপরীতে মানুষের বিধান বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাবে। আচ্ছা বলেন তো, এমনটি কি আমাদের সমাজে এখন আছে না নাই?
আছে না নাই? আছে। একটি দল আপনি পাবেন যারা নামাজি, রোজাদার, হক হালালের সাথে থাকার চেষ্টা করে এবং তারা চায় আল্লাহর দ্বীন এই দুনিয়ায় বিজয়ী হোক। এমন আছে না নাই? আরেকটি দল দেখবেন তাদের মধ্যেও নামাজি থাকতে পারে, হাজী সাহেব থাকতে পারে, গাজী সাহেব থাকতে পারে, মোল্লা মৌলবী থাকতে পারে, কিন্তু সেই দল আল্লাহর বিধানের পরিবর্তে তারা সমাজে অন্য আরেকটি বিধান, মানব রচিত বিধান প্রতিষ্ঠা করার জন্য দিন রাত পরিশ্রম করে যায়। এরকম আছে না নাই? এই দুইটি মৌলিক দলে বিভক্ত হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, এই দুই দলের মধ্যে ভালো দল কারা? আল্লাহর পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে তারা হলো জান্নাতি দল। আর যারা সমাজে মানব রচিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তারা হলো গায়রুল্লাহর দল, রাসূলুল্লাহর পরিভাষায়। প্রিয় ভাইয়ের আমার, আসুন এই সমাজ, যেই সমাজে রাসূল বলেছেন আকিমুদ্দিন, আকিমুসসালাহ, নামাজ যেমনি ভাবে প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন, ঠিক তেমনি ভাবে একই আওয়াজে একই লেহাজে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমার সমাজে নামাজ তুমি যেমন প্রতিষ্ঠা করবে, নামাজ তুমি নিজে, তোমার পরিবার, তোমার সমাজকে নিয়ে যেমন ভাবে মসজিদে জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠা করবে, ঠিক তেমনি ভাবে তুমি নিজের দিন কায়েম কর, দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের সাথে দিন মিলাবে, পরিবারের সাথে দিন মিলাবে, সমাজে সবাইকে নিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে তুমি শামিল হবে। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা লাগবে। এই কথা কি আমার না আল্লাহ? একটু জোরে বলবেন, এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, কবরে যে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, আমার রব কি। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। কারা উত্তর দিতে পারবে? মুহাদ্দিসিন ইকরাম বলেছেন তারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে বিজয়ী, সব কোরআনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়েছিল, যারা চেয়েছিল আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, নিজে পারে আর না পারে অন্তত মন থেকে চেয়েছিল, মন থেকে চেয়েছিল, এই মানুষগুলো দিন প্রতিষ্ঠার বিজয়ের সংগ্রামী মানুষগুলো বলবে আর দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যারা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে চেষ্টা করে যায়, তারা তখন মুখ তালা লেগে যাবে, বলতে পারবে না দিন আল ইসলাম, পারবে না। এত সহজ শব্দ কিন্তু মনে আসবে না, মুখে আসবে না। তখন যিনি আমাদেরকে দয়া করবেন তারা হলো যেই সময়ে, যেই সমাজে মানুষেরা দিন প্রতিষ্ঠার সাথে নিজেদেরকে শামিল করেছিল। আল্লাহ আমাদের সবাইকে দিন প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, চিন্তা করেন একটু, যদি কবরের প্রশ্নে আমি আটকে যাই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনো কারণে যদি কবরের প্রশ্নে আমি আটকে যাই, তাহলে আর সামনে আর আমাকে কোনো প্রশ্নই করা হবে না, সামনে আর কোনো প্রশ্নই করা হবে না। জাহান্নাম থেকে একটা গেট খোলা হবে, একটা দরজা খোলা হবে, এই দরজা সরাসরি ওই কবরে আসবে, কবরের সাথে একটা সুরঙ্গ করে দেওয়া হবে। আহারে, ওই কবরের মানুষটাকে জাহান্নামের বর্ম পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের লোহার কাপড় পরিয়ে দেওয়া হবে, উত্তপ্ত আগুনের কাপড় পরিয়ে দেওয়া হবে। রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওই মানুষটাকে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, কবরের প্রশ্নের জবাব যখন দিতে না পারবে, দিনের প্রশ্নের জবাব যখন দিতে না পারবে, এমন বড় বড় গুরজু তাকে মারবে। বলা হয়েছে, হাদিস আসছে, এর একটা গুরজু যদি দুনিয়ার জমিনে মারা হতো, এই পাহাড় ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। 70 গজ নিচে চলে যাবে, সেখান থেকে আবার আংটার মতো একটি যন্ত্র দিয়ে আবার উপরে তোলা হবে, আবার মারা হবে, আবার তোলা হবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, বিচার দিবসের আগ পর্যন্ত। বিচারের পরে যা হওয়ার হবে, বিচার আর কি হবে? নমুনা তো আগেই দেখা যায় যা হবে। দোকানের সামনে নমুনা রাখে না মানুষ, স্যাম্পল রাখে না? গোডাউনে খাজানা থাকে, স্যাম্পল কি মানুষ ভালোটা রাখে না খারাপটা রাখে?
সাধ্য অনুপাতে তার ভিতরে যত খাজানা আছে এর চাইতে ভালোগুলো, তাজাগুলো, টসটসাগুলো স্যাম্পল রাখে, যেন ক্রেতা পছন্দ করে যে আমি এই জিনিসটা চাই, আমাকে এই জিনিসটা এত কেজি দাও। তো এখন চিন্তা করেন, বিচার শুরু হওয়ার আগেই তার স্যাম্পলের যে অবস্থা, এখন খাজানার জানি কি অবস্থা হবে। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। শোনেন, কোনো মানুষ ইবাদত দিয়ে, চরম একটা সত্যি কথা হলো, কোনো মানুষ ইবাদত দিয়ে জান্নাত পাবে না, ইবাদত দিয়ে জান্নাত পাবে না। জান্নাতের জন্য যার রহম আর দয়া প্রয়োজন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ভাই আপনি বলবেন তাইলে আর কোনো ইবাদতের দরকার নাই। আরে রহম পাওয়ার জন্য, তার রহম পাওয়ার জন্য উসিলা লাগবে, কি কর কি না? আপনারে আমি এমপি সাহেব, ধরেন আমি এমপি সাহেব, তো আপনি আমার কর্মী না হইলে আমি আপনাকে অযথা কোন কাজে থানা থেকে ছুটাবার জন্য যাব? ঠিক নেই। আপনি যখন আমার কর্মী হবেন, আমার জন্য জানবাজ কর্মী হবেন, যা বলি তাই করেন, এমন যদি হন হাত একটা পড়ে গেলে আর একটা হাত যে কোনো মূল্যে বিদেশ থেকে হলে আমি লাগাই দেব, ঠিক কিনা? আমার জন্য যদি আপনি কাজ করেন, আর আমার জন্য কাজ করেন নাই, অন্যের জন্য কাজ করছেন। আপনি যদি থানাতে যান, আরেকজন খবর আমার কাছে দিয়ে আসে, থানায় গেছে, উল্টা আমাদের চরিত্র হলো, আমরা কি বলি, কয় মাসের, 9 মাসের হবে না, 18 মাস। তো আমার এগেনস্টে বিরোধী ছিল, মানে কয় মাস দাও, 18 দাও, 9 দিও না। তা আপনি যদি আল্লাহর হুকুম আহকামগুলো না পালন করেন, তা আল্লাহর উসিলা পাবেন না, তো রহম পাবেন না। তো রহম পাওয়ার জন্য প্রতিটি পদক্ষেপে আল্লাহ এবং তার রাসূলের উসিলা তালাশ করা লাগবে, তার আদর্শ ফলো করা লাগবে, তার হুকুম এবং আহকামগুলো আপনার জীবনের সাথে মিলাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটা কিয়ামতের আরেকটি আলামত। বর্তমান সমাজে দিকে আপনি একটু দেখবেন এই আলামত এখন আমাদের সমাজে চলছে। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, রক্ত সম্পর্কীয় অনেক আত্মীয়র ব্যাপারে আমরা বছর চলে যায়, খোঁজ নিতে পারি না। এমন নাই না? আছে অনেক ফুফু ভাতিজা 2 বছর হয়ে গেছে খবর নেয় না, ফুফা 3 বছর হয়ে গেছে একটু ফোন করে খবর নেওয়ার সময় পায় না, খালার সাথে, খালুর সাথে, জেঠার সাথে, চাচার সাথে সময় হয় না। রক্ত সম্পর্কীয় আত্মীয়, দূরেগুলো বাদ দিলাম, রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, তাদেরও খোঁজ খবর রাখার আমরা এখন গুরুত্ব মনে করছি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যেই লোক, এই লোক জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারীর 5984 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি কি মনে করেছেন রাসূল কোনো মিথ্যে কথা বলেছেন? কথা বলছেন না, রাসূল কোনো মিথ্যে কথা বলেছেন? মিথ্যে বলার কোনো সম্ভাবনা আছে? আহারে, যা বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100তে 100 তাই ঘটবে। সুতরাং এখনো সময় আছে, আত্মীয়র সাথে আপনি সম্পর্ক সুন্দর করেন। যদি জান্নাত পেতে চান, যদি চান আপনার জীবনটা সহজ হোক, আপনার নেক হায়াত দারাজ হোক, হায়াতটা দীর্ঘ হোক, আপনার জীবনে কল্যাণ আর বরকত হোক, তাহলে অবশ্যই আপনি আপনার আত্মীয়ের সাথে সম্পর্কটা মধুর করবেন। কারণ অন্য হাদিসে সহিহ বুখারীর 5986 নম্বর হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রসারিত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা রাসূল বলেছেন। যে চায় তার রিজিক প্রসারিত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখে। সঙ্গত কারণেই যদি উল্টাটা হয়, রিজিক অপ্রসারিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে এবং আয়ু কমে যাবে। রাসূলের এই হাদিস থেকে এটা বোঝা যায়। সুতরাং আয়ু যদি বাড়াইতে চাই, আমরা কে চাই না দুনিয়ার হায়াতে আরো একদিন বাঁচতে? কেউ এমন আছে নাকি? যদি এমন না থাকতো লাইফ সাপোর্টে কেউ যেত না, ঠিক কিনা ভাই? আমরা লাইফ সাপোর্টে কেন যাই? একদিন বাঁচতে, একটা সময় একটু বাঁচতে। আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন না করে বরং বজায় রেখে
আমাদের রিজিককে প্রসারিত এবং আয়ুকে দীর্ঘ করার তৌফিক দান করুন, বলি আমিন। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে শেষ জামানা ইবাদতকারীরা হবে মূর্খ। এরা না জেনে ইবাদত করবে, না জেনে ইবাদত করবে। ইবাদত করবে অনেক, কিন্তু জানবে না ও কোন ইবাদত কেন করছে, এরা জানবে না, না জেনে ইবাদত করবে। ইলম ছাড়া ইবাদত হবে, ইবাদতের সহি তরিকা নিজে জানবেও না, জানার চেষ্টাও করবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জানার প্রতি গুরুত্ব দিয়ে সর্বপ্রথম যে আয়াত নাযিল করেন, ইকরা। আগে বলছেন আমল করার আগে জানো, আমল করার আগে জানো, জানো, জানার পরে মানো, জানার পরে মানো। দেখেন, এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ পরিমাণে ইলম শিক্ষা করা ফরজ। জ্ঞানার্জনকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উবাদুন জুহালুন। শেষ জামানায় মানুষ ইবাদতকারী থাকবে অনেক, কিন্তু ইবাদতকারীরা হবে অজ্ঞ, না জানা ইবাদতকারী, জাহেল। মানুষেরা শেষ জামানা তাসবিহ নিয়ে নিয়ে ঘুরবে, তাসবিহ পড়বে, কিন্তু তাসবিহ পড়ার সহি তরিকাও জানবে না, সহি উচ্চারণও জানবে না। আর একদিন বলেছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই না? এরকম এমনভাবে পড়বে যেটা বিকৃত হয়, সওয়াবের বদলি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। অনেক পড়বে, বলবে হাজার হাজার তাসবিহ খতম দিয়ে ফেলছে। কিভাবে দেয়? সুবহানাল্লাহ 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 বলে, সুবহানাল্লাহ এরকম করে পড়ে না। মানুষেরা অজ্ঞ হবে। তারপরে অনেক অনুষ্ঠান শুরু হবে, ইলম না থাকার কারণে কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হবে, শেষ হবে কি দিয়ে? নৃত্য আর গান দিয়ে। নাই, আমাদের সমাজে এরকম নাই। অনেক অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে, ওই অনুষ্ঠানই রাতে শেষ হয় কি দিয়ে? গান দিয়ে আর নর্তকী নৃত্য দিয়ে। আহা, কোথায় কি করলো মানুষ বুঝেও না। কিয়ামতের আলামত তো এটা ঘটবে, রাসূল বলে গিয়েছেন ১৫০০ বছর আগে। কিছু মানুষকে আপনি দেখবেন তাসবিহ পড়ে, কখন তাসবিহ পড়তে হয় আর কখন পড়তে হয় না তাও জানে না। মাসাল তো মাসালা, আমি যদি উদাহরণ দিয়ে বলি, উদাহরণস্বরূপ বলি, জুমার নামাজের দ্বিতীয় আজান যখন হয় তখন থেকে নিয়ে যেমনিভাবে কোনো কথা বলা নিষেধ, ঠিক তেমনিভাবে এই তাসবিহটা নিয়ে টানাটানি করাও নিষেধ। এটা আমাদের অনেকে জানি না, ইলম নেই তো মনে করতেছে আরো দেখায় দেখায় টানে, খতিব সাহেবকে দেখায় 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 কেউ টানে, যে খুব বুজুর্গ মানুষ। অনেক জায়গায় এরকম আছে, খুব বুজুর্গ মানুষ তাসবিহ পড়তেছে, খুব মনোযোগ জিনিস দিকে, অথচ উনি মাকরুহে তাহরিমি করতেছে। এই তাসবিহ প্রত্যেকটা দানা টানতেছে, হারামের গুনাহ নিচ্ছে, উনি জানে না তো, কারণ ইলম নাই। কখন কি করতে হবে, কখন করা যাবে, কখন করা যাবে না, এই ইলম শিক্ষা করা ফরজ। ভালো জিনিসটাও জ্ঞান না থাকার কারণে হারাম হয়ে যায়, গুনাহে কবিরা হয়ে যায়। আছে না এমন মানুষ? দেখেন না আপনার আশপাশে? আছে তো, অনেক মানুষ কিরকম আছে। তো মাসালাটা ক্লিয়ার হয়ে যান। যখন ইমাম, যখন খতিব, যখন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে আরোহণ করেন, তখন থেকে নিয়ে কথা বলা যেমন হারাম, মাকরুহে তাহরিমি, ঠিক তেমনি ভাবে কোনো তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলা, এগুলো ঠিক না, জায়েজ না, হারাম, মাকরুহে তাহরিমি, এগুলো করা যাবে না। শুধু তাই না, ফিকহের কিতাবে এসছে মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের জবাব পর্যন্ত ঠোঁট নাড়িয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় আজানের জবাব পর্যন্ত মুসল্লিরা ঠোঁট নাড়িয়ে দিতে পারবে না। যদি একান্তই দিতে হয়, দেয় যদি, মানে ওই মুখে মনে মনে দিবে, তখন শুধু কথা বলবে খতিব। খতিব ছাড়া কারো কোনো অধিকার নাই কথা বলার। এটা ইসলাম। আমরা তো জানি না, না জেনে আমল করি। এটাই তো কিয়ামতের আলামত। কোনটা সুন্নত আর কোনটা বিদআত, এটা এই জ্ঞান আমাদের নাই। না জানার কারণে সুন্নতকে অনেক সময় বিদআত মনে করি, আর অনেক বিদআতকে আমরা সুন্নত মনে করি। এজন্য আমাদেরকে সুন্নতগুলোকে করতে হবে সুন্নত জেনে, বিদআতকে বর্জন করতে হবে এটা জেনে। এই ইলম আমাদেরকে অর্জন করা লাগবে। আর যদি এটা না করি, রাসূল বলেছেন কিয়ামতের আলামত।
তিন জিনিসের সমন্বয় যদি হয় ইবাদত কবুল হয়। একটা হলো ইলম, আর একটা হলো ইখলাস, আর হলো আমল। এই তিনটা একত্রিত হলে পরে কি হয়? ইবাদত কবুল হয়। ইলম, যেই আমলটা আপনি করবেন এই আমলের ইলম, সহিহ ইলম আপনার থাকা লাগবে। যে আমলটা আপনি করছেন ইখলাস থাকা লাগবে, রিয়া থাকা যাবে না, মানুষকে দেখানো যাবে না, দেখানোর জন্য করা যাবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা লাগবে, ইবাদত মনে করে করা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 2, 3 নাম্বার হলো সহিহ তরিকায় রাসূলের দেখানো পথে এবার আমলটা করা লাগবে। এই তিনের সমন্বয় যদি হয়, আশা করা যায় এই আমলটা যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আমাদেরকে এই তিন জিনিসের সমন্বয়ে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। তারপরে কিয়ামতের আরো কিছু আলামত সংক্ষেপে শেষ করছি। মূর্খরা সমাজের নেতা হবে, এটা কিয়ামতের আলামত। মূর্খরা সমাজের 5 পাস, 6 পাস, 8 পাস, 9 পাস, 10 পাস, এমন মূর্খরা সমাজে কি হয়ে যাবে? নেতা হয়ে যাবে। বিএ পাস, এমএ পাসেরা বসে থাকবে, তাদের কর্তৃত্ব মেনে নিবে। আছে না নাই? আছে আমাদের সমাজে এমন। তারপরে কিয়ামত আরেকটি আলামত হলো সময়টা খুব দ্রুত চলে যাবে, আপনি বরকতই পাবেন না। এখনই মানুষ বলা বলি করে, কোন দিন শুক্রবার গেল আবার শুক্রবার চলে আসে, এরকম বলে না? হাইরে ভাই, কিরে, 1-2 বন্ধু একসাথে বসলে বলে, বন্ধু তোমার মেয়ে হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, তোমার মেয়েটাও বিয়ের উপযুক্ত, আমার ছেলেটাও বিয়ের উপযুক্ত। সেই তো মনে হয় কয়েকদিন আগেই আমরা মিরপুর স্কুলে পড়তাম না, এমন মনে হয় না? বসলে একসাথে বসলে চা খায়, চা পান করে, আর বলে যে কয়েকদিন আগেই মনে হয় আমরা মিরপুর স্কুলে পড়তাম, স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করতাম। কোন দিকে 20 বছর 30 বছর চলে গেল। সময়ের বরকত নাই। কিয়ামতের আলামত নবীজি বলেছেন, কিয়ামতের আগে প্রচুর বাজার হবে, বাজার বৃদ্ধি হবে। কিয়ামতের আলামত একটু খেয়াল করে দেখেন, বাসার নিচে আপনার বাজার, এখন প্রত্যেক বাসার নিচেই বাজার চলে আসছে। আছে না ভাই? অন্তত বড় বাজার না আসলেও ভ্যানগাড়িওয়ালা বাজার তো আছে, আছে না নাই? আহা, কিয়ামতের আলামত এগুলো হবে, প্রচুর বাজারে বৃদ্ধি হবে। রাসূল বলেছেন, নারীর সংখ্যা কিয়ামতের আগে বাড়বে, পুরুষের সংখ্যা কিয়ামতের আগে কমবে। চলছে এখনই চলছে। কিয়ামত কত দূরে এবার চিন্তা করেন। রাসূল বলেছেন, কিয়ামতের আগে অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। বলবেন হুজুর এটা কেমনে? এটা আমাদের সমাজে অহরহ চলছে, আমরা অনেকে জানি না, গোপনভাবে চলছে। বলেন কেমনে? একটু উদাহরণ যদি আমি দেই, যেমন ধরেন অনেক ফ্যামিলিতে মনোমালিন্য হয়ে ওই স্বামী বেচারা 3 কথা বলে ফেলে। 3 কথা বুঝেন না? 3 কথা বলে ফেলে। 3 কথা বলে এখন চিন্তা করে, এটা এখন কোনো মোল্লা মৌলবীর কাছে যদি যাই তাইলে তো অসুবিধা, তারা হারাম ফতোয়া দিয়ে দিবে, থাক ওইদিকে যাওয়ার না, আমরা তওবা করে ফেলি। তারা মনে করে কি তওবা করে ফেললেই এই কাজ শেষ হয়ে যায়, তো তওবা করে ফেলে আবার সংসার করে। এমন আছে না আমাদের সমাজে? এটা একটা যেমন আছে, আর একটা আছে যে আরেক হুজুরের কাছে যায়, গিয়ে বলে হুজুর এরকম এরকম করছি, এখন কি আসলেই তালাক হয়ে গেছে? তো হুজুর বলে দেয় যে না, এরকম এরকম করলে তালাক তো হয়ে যায়, কিন্তু আপনি যদি এটা না করে সুরত বলে দিয়ে এটা করতেন তাহলে বাঁচানোর সুরত ছিল। আরেক মৌলবীর কাছে যায়, গিয়ে বলে হুজুর আমি এইটা করি নাই, এইটা করছি, বউ কি তালাক হয়েছে? বলে না, আপনি যদি এটা করে থাকেন তাহলে বুদ্ধিমানের কাজ করছেন, বউ তালাক হয় নাই। ওখানে গিয়ে যে তরিকা বলছে, যে সুরত বলছে, ওই সুরতে বউ তালাক না, সে বানায় বলছে এখন, এবং হুজুরকে আইনা আবার বিয়ে পরে দিব্যি সংসার করছে। এমন ঘটনা আমাদের গ্রামে পর্যন্ত অহরহ আছে। শহরে আছে কিনা আপনারা বলতে পারবেন। আচ্ছা এবার বলেন, এই বিয়ে তো সহি হয় নাই, এটা হারাম রিলেশন। এখন বাহিরের রাস্তার একটা অচেনা পুরুষ, অচেনা নারীর দেখা সাক্ষাৎ, কথা বলা, স্পর্শ করা, সব যেমন হারাম, এই ঘরে থাকা পুরুষটা আর মহিলাটা দেখা করা, কথা বলা, স্পর্শ করা, ফিজিক্যাল ইন্টারকোর্স করা সম্পূর্ণভাবে হারাম, একই রকম হারাম। এই অবৈধ সংসার এখন স্বামী আর স্ত্রী করছে, তাদের ঔরসে আবার সন্তানও আসে নাই? আছে, আমার জানা মতে আছে। ওই সংসারে যে সন্তান হয়, ইসলামের পরিভাষায় এই সন্তানটা হারামজাদা, হালাল জাদা নয়, অবৈধ সন্তান। এইভাবে আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এবং এভাবে অবৈধ সন্তানের সংখ্যা অহরহ বাড়ছে।
অনেক হারে বাড়ছে, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। রাসূল বলেছেন অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমি। অনেক সময় বলে দুইটা সন্তানের দিকে তাকিয়ে তারা আবার কি হয়ে যায়, ঠিক হয়ে যায় না? তো এটা বলার আগে তুমি খেয়াল করো না তোমার দুইটা সন্তান যে আছে, তোমার রাগ উঠলেই তিন কথা মুখে আসে কেন? রাগ উঠলে একটা ব্যাট হাতে আসুক, এত রাগই যখন উঠছে তোমার একটা ব্যাট হাতে আসুক, অথবা রাগ যখন বেশি উঠছে বাসা আলাদা করে ফেলো, রাগ বেশি উঠছে তোমার বউ বাপের বাড়ি দিয়ে আসো। এগুলো না করে রাগ উঠলেই তুমি তিন কথা আগে বলো, পাইছোটা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তারপরে কিয়ামতের আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৃষ্টি হবে অনেক, কিন্তু ফসল হবে না, ফসল হবে বৃষ্টির তুলনায় কম। কৃষকদেরকে বলতে শোনা যায় এখনই, এবছর ফসল হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, নানান রকমের কথাবার্তা। তারপরে রাসূল বলেছেন ধনীরা দান করে তারা এই দানের ব্যাপারে গর্ব করবে, আমি এমন ওটা দিছি, ওইটা দিছি, এই করছি, সেই করছি, এরকম ধনীরা দান করে তারা আবার গর্ব করবে। রাস্তায় ডাকাতি চুরি বৃদ্ধি পাবে, আছে না নাই? রাসূল বলেছেন যেই জামানা রাস্তায় চুরি এবং ডাকাতি বৃদ্ধি পাবে, তোমরা মনে করবে ওই জামানাটা কিয়ামতের অতি সন্নিকটে। রাসূল বলেছেন ভণ্ড দরবেশের আবির্ভাব হবে অনেক বেশি। দরবেশ নয়, ধরে বেশ। এরা কি ধরে বেশ, মানে দরবেশের বেশ ধরবে, এরা ভণ্ড, ইলম নাই, জাহেল, কোনটা সুন্নত কোনটা বিদআত তারা জানবে না, না জেনেই মানুষদেরকে নানান সবক দেওয়া শুরু করবে। এরকম যখন হবে রাসূল বলেছেন কিয়ামতের আলামত, রাসূল বলেছেন ছোট ছোট কাজে মানুষ রক্তপাত ঘটাবে। ছোট থেকে ছোট কাজ, যেই কাজে সর্বোচ্চ একটা বকাঝকা করা যেতে পারে, এইরকম একটা ছোট কাজে মানুষ জবাই করে ফেলবে, মানুষ আঘাত করবে, যে আঘাতে রক্তপাত ঘটবে। এমন সময় সেটা হলো কিয়ামতের আলামত। মানুষ কিয়ামতের আগে পাপ করে গর্ব করবে। চলছে এখন, মানুষ পাপ করে বন্ধুর সাথে গিয়ে বলে এই কাজ করে আসছি, আজকে ওর দোকানটা উচ্ছেদ করে দিয়ে আসছি, না ওরে 12টা বাজারে দিয়ে আসছি, এরকম বলে না মানুষ? বলে। এটা পাপ, পাপ করে আবার গর্ব করে। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে নারীরা অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হবে। এটা চলছে না? চলছে না? চলছে আজকে সমাজে। মানে রাসূল যা বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে হতেই হবে, আর হলেই পরে কিয়ামত হবে। আর এটা প্রায় প্রকাশিত, কিয়ামতের আলামত প্রায় প্রকাশিত, একেবারে শেষ জামানায় আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো কথা বললাম, যে কথাগুলো খারাপ, যে কাজগুলো খারাপ, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি, রাসূলের অসন্তুষ্টি হয়, আল্লাহ তাআলা আমাদের দয়া করে সবাইকে অসন্তুষ্টিমূলক কাজ থেকে, হেফাজত থেকে সন্তুষ্টমূলক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।